প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে গ্রেড 2 বিশেষ পেশায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন, কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে, আপনার যোগ্যতা কি লাগবে তা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার আবেদন করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আবেদন পদ্ধতি SMS অনলাইনের মাধ্যমে করতে হবে। আর আবেদন শুরু 1 মার্চ 2023 এবং শেষ তারিখ হচ্ছে 20 মার্চ 2023। তো এখানে দেখেন বলা হয়েছে যে 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে গ্রেড 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে আবেদন, এখানে কিভাবে আবেদন করবেন তা বলা আছে যে একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী গ্রেড 2 বিশেষ পেশায় এই আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান এসএস পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেখানে বলা হয়েছে ট্রেড 2 বিশেষ পেশায়ের পেশাসমূহ। তো এখানে যে সকল পদে আপনারা আবেদন করতে পারবেন সেটা বলা আছে। কুক অর্থাৎ বাবুর্চি, মেসের জন্য কুক, ইউনিট কুক, হাসপাতাল, ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার এবং টেইলার। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যোগ্যতা, আপনাদের কি কি যোগ্যতা লাগবে তা এখানে বলা হয়েছে। ক, বয়স 3 মার্চ 2024 তারিখে 17 থেকে 20 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো খ, শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পরীক্ষায় কমপক্ষে GPA 2.50 উত্তীর্ণ, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। ঘ, পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ। 1, কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। 2, ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত, সেলাইয়ে পারদর্শী হতে হবে। 3, টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাইয়ের উপর ন্যূনতম 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে। 4, কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। 5, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। 6, ব্যান্ডসম্যান পেশায় ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঘ হচ্ছে শারীরিক মান। তো আপনাদের শারীরিক যে যোগ্যতা লাগবে সেটা এখানে বলা আছে, এটা একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে হচ্ছে উচ্চতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.68 মিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 1.60 মিটার অর্থাৎ 5 ফিট 3 ইঞ্চি। খ, ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। এটা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 1.56 মিটার অর্থাৎ 5 ফিট 1 ইঞ্চি। ওজন ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি অর্থাৎ 104 পাউন্ড। ভোগ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। স্ফীত অবস্থায় 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার অর্থাৎ 28 ইঞ্চি। স্ফীত অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বিবাহিত অবস্থা, অবিবাহিত, বিপত্তিক, বিবাহ বিচ্ছেদকারী হলে চলবে না। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতারে পারদর্শী হতে হবে। তারপর বলা আছে যে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তো আপনারা এগুলো একটু আবেদন করার আগে একটু দেখে নেবেন মনোযোগ সহকারে। তো এগুলো আমি আর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না। 5 নম্বর যেটা বলা আছে নির্বাচন পদ্ধতি। তো আপনাদেরকে যেভাবে নির্বাচন করা হবে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। 6 নম্বর যেটা বলা আছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। অর্থাৎ যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না তারা হলো ক, সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, খ, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, ঘ, সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত। প্রশিক্ষণ 36 মাস মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো 8 নম্বরে বলা আছে ট্রেডের নাম, ট্রেড কোড এবং জেলাভিত্তিক পদ সংখ্যা নিম্ন রূপ।
তো প্রিয় ভিউয়ার্স, এখানে বলা আছে আপনার কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন জেলার পদ সংখ্যা কতটি সেটা এখানে দেওয়া আছে। তো আমি আর আপনাদেরকে এগুলো করে শোনাচ্ছি না, আপনারা যারা আবেদন করবেন আবেদন করার আগে অবশ্যই এগুলো একটু দেখে নেবেন। উল্লেখ্য, পেইন্টার অ্যান্ড ডেকোরেটেড ট্রেডে তারকা চিহ্নিত জেলাসমূহ হতে মহিলা সৈনিক ভর্তি করা হবে। আবেদন পদ্ধতি: SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা। প্রথম ধাপ, ভর্তি কিছু প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নবর্ণিত তথ্যগুলো টাইপ করে 16222 এই নম্বরে SMS প্রেরণ করতে হবে। প্রথম SMS: ক, সকল প্রার্থী সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড, অর্থাৎ আপনার SSC বোর্ডের প্রথম 3টি অক্ষর, স্পেস আপনার রোল নাম্বার, স্পেস পাসিং আর আপনি কত সালে পাস করেছেন সালটা এখানে দিবেন, তারপর স্পেস ডিস্ট্রিক্ট কোড, আপনার যে ডিস্ট্রিক্ট কোডটি আছে আপনার কিন্তু ডিস্ট্রিক্ট কোড এখানে দেওয়া আছে, এই যে দেখেন আপনারা একটু আপনাদের নিজ জেলার ডিস্ট্রিক্ট কোডটি জেনে নেবেন, জেনে নিয়ে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট কোডটা দিয়ে দিবেন। তারপর স্পেস T2 স্পেস ট্রেড কোড, অর্থাৎ আপনি যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের কোড নম্বরটি দিবেন, দিয়ে সেন্ড করবেন 16222 এই নাম্বারে। দ্বিতীয় ধাপ অর্থাৎ দ্বিতীয় SMS: প্রথম SMS প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় SMS প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্সে 200 টাকা অবশ্যই রাখতে হবে। দ্বিতীয় SMS আপনারা যেভাবে করবেন: সৈনিক স্পেস ইএস স্পেস আপনার পিন নাম্বার স্পেস, অর্থাৎ আপনাকে প্রথম SMS করার পরে যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বার এন্ড সেন্ড করবেন 16222 এই নাম্বারে। উদাহরণস্বরূপ যদি বলি যে সৈনিক ইএস, আপনার যে পিনকোডটা প্রথম SMS করার পরে পাঠিয়েছিল সেই পিনকোডটি, তারপর আপনাদের মোবাইল নাম্বার, মানে অর্থাৎ আপনার টেলিটক যে টেলিটক সিম থেকে আপনারা আবেদন করবেন সেই টেলিটক নাম্বারটা এবং সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তিতে কিন্তু অ্যাপ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। তৃতীয় ধাপ, দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা সৈনিক.টেলিটক.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর 300x300 দৈর্ঘ্য প্রস্থ পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB এর মধ্যে হতে হবে। প্রবেশপত্র: অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। হেল্পলাইন: প্রার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে 6596 নম্বরে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে চার্জ প্রযোজ্য। তো আপনারা যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।